বিভিন্ন দক্ষতাবান এই সবার সভাপতি সাহেব বিভিন্ন প্রাণ থেকে, বিভিন্ন জায়গার আনাচে কানাচে থেকে রাতের অন্ধকারে হেঁটে হেঁটে আল্লাহ এবং রসুলের খাতিরে এসে এই স্টেজে বসে থাকা উলামায়ে দ্বীন, উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আমার মুহাব্বতের সম্মানিত আমার চাচার মতো চাচারা, ভাইয়ের মতো ভাইয়েরা এবং আমার সম্মানিত বৃদ্ধ দাদার মতো দাদারা, পর্দার আড়ালে থাকা অবলা সরলা সম্মানিতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আদায় করব, যিনি আমাকে অনেক দূর থেকে এসে আপনাদের এখানে আল্লাহ এবং রসুলের কথা বলার তৌফিক দিয়েছেন। বিভিন্ন প্রান্ত থেকে, রাত্রির অন্ধকারে গলিগলি থেকে আল্লাহ এবং রসুলের মুহাব্বতে, ইমানের সাথে, আদর্শের সাথে, ইজ্জতের সাথে, সুস্থতার সাথে, সম্মানের সাথে হেঁটে হেঁটে এসে এই প্যান্ডেলে বসে বসে কোরআন এবং হাদিস শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আমাদের হৃদয় থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা উচ্চ সুরে একবার আল্লাহর জন্য প্রশংসা আদায় করে নেই। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত দরুদের দ্বারা বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি আমার বক্তব্য এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে ডাইন সাইডে যে সকল যুবক ভাইয়েরা রয়েছেন দাঁড়িয়ে, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা লিল্লাহির জন্য, আল্লাহর জন্য দয়া করে অল্প প্যান্ডেলে এসে বসে যাবেন। এই দিকে জায়গাগুলো অল্প খালি আছে, অল্প এই দিকে ইনশাআল্লাহ বসে যাবেন, একদিন কামে দিবে। দেখেন ভাই, এই জায়গা কি প্রত্যেক দিন জলসা হয়? হয় কি? কথা বলতে হবে। দেখেন, আমি আপনাদের সামনে কথা রাখবো, যদি আমার প্রশ্নের উত্তর যদি আপনারা না দেন তাহলে আমি ভাববো যে আপনারা ঘুমিয়ে গেছেন, আর তা না হয় ভাববো যে আমি যে দূর থেকে এসেছি, হয়তো আপনারা আমার শত্রু, আমার বয়ান আপনাদের ভালো লাগেনি। তো সেই জন্য আমি যদি কোনো প্রশ্ন আপনাদেরকে করি, হ্যাঁ কিংবা না, এই দুটি শব্দের মাধ্যমে ইনশাআল্লাহ আমার প্রশ্নের উত্তর দিবেন। ইনশাআল্লাহ দিবেন তো? অল্প হাত উঁচা করি, কে কে ইনশাআল্লাহ উত্তর দিব? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু ওয়া আহসানাল জাযা। আর যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, দয়া করে অল্প আপনারা বসে যান, কারণ এখানে যদি আপনারা দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার দেখা দেখে অনেক যুবক ভাইয়েরা এখানে দাঁড়িয়ে থাকবে। এই জায়গায় প্যান্ডেল খালি আছে, আপনারা অল্প এই জায়গায় চেপে আসেন। আর যারা পিছনে বসে আছেন, মাঝখানে জায়গা খালি আছে, এই মাঝখানে জায়গা খালি রাখা এটা হাদিসের ভিতরে গভীর ভাবে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সেই জন্য আপনারা মাঝখানে কেউ জায়গা খালি রাখিয়েন না, আপনারা দয়া করে আল্লাহর জন্য অল্প এগিয়ে আসেন। লিল্লাহি তাকবীর। অল্প এগিয়ে আসেন ভাইয়েরা, আমার চাচারা, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এরকম ভাবে একটা অর্ডারমূলক কথা বলার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা দয়া করে অল্প এগিয়ে আসেন, অল্প এগিয়ে আসেন। আমার জন্য না ভাই, প্যান্ডেলের স্টেজের কোনো আলেমদের জন্য বলছি না, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য বলছি। কারণ ভাইয়ের, আমার মায়েরা, এখানে আমার মা বোনদের প্যান্ডেল আছে না, প্রজেক্ট আছে না? তো আমার মা বোনেরা, আপনারা যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করি, কারণ একটা কথা বলবো, খারাপ পাইেন না, কারণ আমার মা বোনদের একটা খাসলাত রয়েছে, তিনটি খাসলাত। তিনটি খাসলাতের কথা বলবো, শুনবেন? তিনটি খাসলাত রয়েছে। তো একটি খাসলাত হলো, যখন আমার মা বোনেরা পৃথিবীতে বাচ্চা প্রসব করে, বাচ্চা জন্ম দেয়, ভূমিষ্ঠ করে, তখন
যে কষ্টটা অনুভব করে ওই কষ্টর মতো পৃথিবীতে কোনো কষ্ট হতে পারে না। কিন্তু আমার মা বোনদেরকে এই দিকে আল্লাহ এত ধৈর্য দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা ইঞ্জিন ফিট করেছেন যে এত কষ্ট অনুভব করার পরেও যখনই বাচ্চার মুখ কিংবা বাচ্চির মুখ যখন দেখে নেয়, বিগত সমস্ত কষ্ট তার দূর হয়ে যায়, ভুলে যায়। কথা ঠিক কিনা? কথা ঠিক না? ঠিক কথা ঠিক। তো মায়েরা কোনদিন এই কষ্টটা মনে রাখতে পারে না। দ্বিতীয় নাম্বার, আমার মা বোনদের ভালো অভ্যাসটা হলো এটাই, স্বামী যতই মারপিট করুক না কেন, স্বামী যতই গালিগুলোজ করুক না কেন, সন্ধ্যা হলে দেখবেন স্বামীর সাথে ভালো করে কথা বলতেছে। বিগত সব স্বামীর রাগান্বিত হওয়া, স্বামীর মারপিট করা সব সে ভুলে যায়। যায় না ভাই? আপনাদের এখানে বোধহয় যায় না, যেহেতু অনেক মানুষ কথা বলেন না। যায় দেখি কার কার স্ত্রী যায়। তো তৃতীয় নাম্বার যে খাসলাতটা রয়েছে, মা বোনরা বলতেছে কাম হয়ে গেছে, বক্তা এটাই ঠিক, কারণ আমাদের বিষয় তো বলেই না, কিন্তু আজকে আমাদের বিষয় প্রথম দুইটা বলছে। দেখেন যে মনে কিরকম খুশি যে বক্তার সাথে দেখা হলে 500 টাকার নোট একটা দিয়ে দিব। তো দেখেন, আমি টাকা আপনাদের কাছে চাই না, তবে নসিহত গুলো শুধু মনোযোগ সহকারে মানসিকতা দিয়ে শোনেন। আর 3 নম্বরে যেটা অভ্যাস, এটা অল্প খারাপ ভাই, এটা অল্প খারাপ। সেটা কি? যতই নসিহত করেন না কেন, এখন থেকে নিয়ে যদি ফজরের আগ পর্যন্ত যদি নসিহত করা হয়, সকালে গিয়ে বলবেন কি রে কি শুনলি? শুনেছি। কি শুনেছি? কিন্তু মন নাই। সারা রাত সবাই শুনেছে, সকালবেলা দেখবেন যে আপনার সাথে ঝগড়া করতেছে। তার মানে সব ভুলে গেছে। তার মানে ভুলতে ভুলতে সব ভুলে যায়। এইদিকে প্রসাবের সব ভুলে যায়, স্বামী মায়ের দূর পুরুক না যাই সব ভুলে যায়, ওই ছোট ছোট এটাও ভুলে যায়। তো যাই হোক আমার মা বোনেরা, এর সাথে সাথে আরেকটা খাসলাত হলো এই প্যান্ডেলের ভিতরে এরা আসে কি বলে জানেন? তোমার মেয়ে কোন ক্লাসে পড়তেছে, তোমার মেয়েটা কোন কলেজে পড়তেছে, আমার মেয়েটা অমুক ডাক্তারের সাথে বিবাহ হয়েছে, আমার ছেলেটা অমুক জায়গায় পড়তেছে, আমাদের ওখানে এই ছেলেটা এই কাজ করেছে, আমার এটা হয়েছে। তো এই প্যান্ডেলের ভিতরে এসে তারা কি করে? এরকম ধরনের আলোচনা বিলোচনা করতে থাকে। শোনেন মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন পৃথিবীতে মেয়েরা হলো এক প্রকারের শয়তান। রাসূলের হাদিস। কেন শয়তান বলেছেন এটাও আবার বলি। আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা হলো শয়তান। পৃথিবীতে সর্বপ্রথম এই ফাসাদ সৃষ্টি হয়েছে মেয়েদের কারণে। এটা অনেক লম্বা ইতিহাস রয়েছে, হাদিস আমি ওই দিকে যাচ্ছি না। তো আমার বলার উদ্দেশ্য এই নয় যে প্যান্ডেলের ভিতরে যে মা বোনেরা আছে এদেরকে আমি শয়তান বলছি, তা নয়। যদি সব মেয়েরা শয়তান হতো তাহলে খাদিজা কি শয়তান ছিল? ছিল? খাদিজা শয়তান ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শয়তান ছিলেন না। হযরত যায়েনব শয়তান ছিল না। শয়তান কে? যারা এই সবার নামে বর্তমান দেখেন রাস্তা দিয়ে বেহায়া বেলজ্জার মতো করে যারা ঘুরছে, আল্লাহ রাসূল ওদেরকে শয়তান বলেছেন। কথা ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছেন, এখানে আমার বৃদ্ধ দাদারাও বসে আছেন, এই মজলিসের ভিতরে আমার যুবক ভাইয়েরাও বসে আছেন, এই প্যান্ডেলের ভিতরে আমার মা বোনেরাও বসে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর কথা বললেন। এই মজলিসের গার্জিয়ানেরা, এই মজলিসের আমার পুরুষ ভাইয়েরা, আমার মায়েরা শুনে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মুমিনেরা,
পৃথিবীতে যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, পৃথিবীতে যারা রাসূলের উপর ঈমান এনেছো, পৃথিবীতে যারা ভালো তাকদীরের উপর ঈমান এনেছো, পৃথিবীতে যারা কিয়ামতের উপর ঈমান এনেছো, তোমরা কান খুলে মানসিকতা দিয়ে শুনে নাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর সমস্ত গার্জিয়ানকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে বলেন, হে পৃথিবীর মুমিনেরা রে, তোমরা শোনো, তোমরা সর্বপ্রথম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, তারপর তোমার ফ্যামিলি, তোমার আত্মীয় স্বজন, এদেরকে তুমি জাহান্নামের দুগ্ধকিরিত গরমকিরিত আগুন থেকে বাঁচিয়ে নাও। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন। ভাই গো, জাহান্নাম এখন কি জিনিস, জাহান্নামের আগুন থেকে কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেকে আগে বাঁচতে বলেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাতে বলেননি যে হে পৃথিবীর মানুষেরা, সর্বপ্রথম তোমার স্ত্রীকে বাঁচাও, সর্বপ্রথম তোমার ছেলেকে বাঁচাও, সর্বপ্রথম তোমার আব্বাকে বাঁচাও, সর্বপ্রথম তোমার মাওকে বাঁচাও। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। আল্লাহ বলেছেন যে সর্বপ্রথম নিজের নফসকে আগে জাহান্নামের ওই দুগ্ধকিরিত আগুন থেকে বাঁচাও, তারপর তোমার ফ্যামিলি, তোমার আত্মীয় স্বজন, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রিয় উপস্থিতি, আমি সম্মানিত আমার মা বোনদেরকে, মহিলাদেরকে আমি বলতেছি, আপনাদের প্যান্ডেলের মধ্যে আমি জানা মতে খবর পেয়েছি জায়গা সংকীর্ণ হয়েছে, তাই